গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে বেসিক্যালি কোথাও যাওয়ার তেমন একটা প্ল্যান ছিল না, বাট হুট করে সাডেনলি একটা প্ল্যান হলো যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা ঘুরতে যখন যাচ্ছি ব্লগ তো বানাতেই হবে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি তোমার জয়গার একটা সুন্দর একটা রিসর্টে যাব। তো যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই। আর যাই আমি রেডি হয়ে নিই, কারণ প্রচুর তাড়া, কারণ সকাল সকাল বেরোতে হবে। তো যেহেতু কোনো প্ল্যান ছিল না, হুট করে জাস্ট একটা কল আসলো, তাড়াতাড়ি রেডি হও। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমি রেডি হই। এখন বাজছে তোমার 10:30। আমার আধা ঘন্টার মধ্যে রেডি হইতে হবে, আর 11টার দিকে বেরোতে হবে। তো চলো, টাটা। আর আমি রেডি হয়ে গেছি। আমি বেসিক্যালি স্লিভলেসই পরেছিলাম, কারণ এখন প্রায় দিনের বেলা গরম লাগে, তো আমি আউটারটা নিয়ে নিয়েছিলাম, যখন আমার ঠান্ডা লাগবে তখন পরবো। যাই হোক, চলো যাওয়া যাক, দেখা যাক। আর আমি সব সময় যেটা ভালোবাসি আমাকে সেটা দেয়, তার জন্য অনেক থ্যাংক ইউ। চলো, আমরা এখন আছি তোরসা বলতেছি, মাঝের ডাবলি। যাওয়ার সময় এত ভালো লাগে। আমাদের একটু খিদে পেয়েছে, একটু না, আমার একটু বেশি পেয়েছে। তো আমি এটা খাবো, আর দেখা যাক। হয়ে গেছে, চলো আমরা লেস কুরকুরে নিয়ে নিছি, কারণ আমরা বাচ্চা। গলসিং পাড়াতে আছি আমরা এখন। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমাদের ডেস্টিনেশন বেশি একটু দূর না। হ্যাঁ, তো আমাদের ডেস্টিনেশন এখন বেশি একটা দূর না। আর আমাকে বাস থেকে কথা বলা শিখিয়ে দিচ্ছে। এই যে এখন পাহাড়টা অল্প অল্প দেখা যাচ্ছে। পাহাড়ের ঘরগুলোও দেখা যাচ্ছে অল্প অল্প। বা আমার ফোনের জুম এত ভালো, আমি জানতাম না এটা। আমার ফোনটা সরাতে হবে। চলে এসেছি আমরা এখন জয়গাঁ যাওয়ার যে রাস্তাটা, তার আগে আছি। আর আমাদের একটু প্ল্যানে চেঞ্জ আসলো। পিছন থেকে ভিউটা একটু দেখো। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আসলো। আমরা হচ্ছে তোরসা রিভার সাইড এখন যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য একটা রেস্টুরেন্টে, বাট তোরসা রিভার সাইডে আমরা অবশ্যই যাবো। তো ফাইনালি আমরা চলে আসছি। আর এটা তোরসা রিভারের থেকেও বেশি সুন্দর মনে হচ্ছে আমার যা। চারপাশটা একটু বেশি সুন্দর। আমি এখন পুরো হিরোইন ফর্মে চলে আসছি। মানে এতক্ষণ আমাকে দিয়ে ব্যাগ ট্যাগ ধরানো হচ্ছিল, আর এখন আমাকে একটু দেখো, কেউ চিনতেই পারবে না। ওই এই সাইডের ভিউটা একদম মানে জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর। এখান থেকে টোটাল পুরো পাহাড়ের ভিউটা একদম সামনাসামনি দেখা যায়। দারুণ, খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর বসার জিনিস উপরে। আর নিচটা দেখাও একটু, নিচটা দেখো। ওয়াও, আমি অবশ্যই I love জয়গাঁও। দেখো এদিকে, আমি অবশ্যই সবাইকে বলবো, সবাই একবার হলেও প্লিজ এখানে আসো। সবাই তো তোরসা রিভার সাইডে সবসময় যায়, বাট এইদিকে মানুষ খুবই কম আসে। বাট এটা তোরসা রিভারের একদম কাছেই, তো একবার ভিজিট করবো, কারণ এই ভিউটার জন্য। জাস্ট লাভ ইট। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস যেটা দেখাইনি, সেটা হচ্ছে এইখানে না নিচে একটা সুন্দর সুইমিং পুল আছে। টাডা! যাই হোক, জায়গাটা সত্যি খুব সুন্দর।
আমরা ভালো করেছি যে আমাদের প্ল্যানে চেঞ্জ এনেছি। আমাদের খাবার চলে আসছে। বেসিক্যালি আমি নিচ্ছি হচ্ছে এই চিকেন ফ্রাইড রাইসটা, আর এখানে আছে জিরা রাইস আর চিকেন কষা। কারণ আমরা দুপুরবেলা খাবো, তো আমরা কি বলে মেন কোর্সই অর্ডার করেছি। সন্ধ্যা হচ্ছে আর আস্তে আস্তে পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতেছো? আমরা যখন আসলাম তখন কিন্তু এত সুন্দর লাগতেছিল না, আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, এখন আস্তে আস্তে পাহাড়টা বাকি আছে। এখন আমরা আবার যাব হচ্ছে রিভার সাইডে। জিনিসটা খুব সুন্দর। থ্যাংক ইউ আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। আমার এমনিতেও বাড়িতে ভালো লাগতেছিল না। তো চলো এখন আমরা নিচে সুইমিং পুলের ওইখানে যাব, তো গিয়ে দেখি। আর এই সাইডটা এত সুন্দর লাগছিল। আমরা এখানে অনেকক্ষণ ফটো ভিডিও নিলাম, মানে ভালোই নিলাম, অনেক ফটো তুললাম। এটা খুব সুন্দর। তো এখন আমরা এখান থেকে বেরোয় গেছি, আর এখন আমরা যাচ্ছি তোরসা রিভার সাইড। আমরা ক্যাফেতে ঢুকবো না, বাট আমরা যেহেতু যাব, কারণ আমাদের নদীর সাইডটা এত ভালো লাগে, তো আমরা নদীর সাইডটাতেই বেসিক্যালি যাচ্ছি। আর এই যে আমরা চলে এসেছি তোরসা। আমরা ওই ক্যাফেতে যাব না, আমরা ক্যাফের পাশেই এসেছি, আমরা ওখানে যাব না। আর এখানে না একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, বাট এই ব্রিজটা মানে দেখে মনে হচ্ছে ঠিকঠাক, বাট অর্ধেক ভাঙা, মানে ওটা দিয়ে পার হওয়া যাবে না। তো আমরা বললাম ঠিক আছে চলো, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, তো আবার ওই দিক দিয়ে ঘুরেই যেতে হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা এখান থেকে উল্টা ঘুরেছি, আর চলো এই দিক দিয়ে আমরা এখন যাব। খুবই ডেঞ্জারাস রাস্তা, তো আমি ব্লগিং বন্ধ করতেছি এখন। আর এই রাস্তাটা খুব একটা ভালো না, তো ওই দিক দিয়ে প্রচুর সাবধানে নামতে হয়, কারণ যেহেতু পাথরগুলো এত মানে একটু পা ভুলভাল হলে একদম নিচে পড়ে যাবে, তো প্রচুর সাবধানে নামতে হয়। আর দেন এই ভিউটা পাওয়া যায়, জাস্ট দারুণ। কষ্ট করার পরে ফাইনালি আমরা এই জায়গাটা দেখি। আমরা এখন বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছিলো, তো